হ্যালো এভরিওয়ান, কোরবানি ঈদের পরপর আমি বিফ কোফতা তৈরি করেছিলাম, যেটার ছবি আমি দিয়ে বলেছিলাম রেসিপি দিব। তবে রেসিপি আর এডিট করে পোস্ট করা হয়নি, তাই ভাবলাম বছর শেষ হয়ে যাচ্ছে, গ্যালারিটাও ফাঁকা করতে হবে নতুন বছরের জন্য। চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। বিফ কোফতার জন্য মাংসের কিমার সাথে ঠিক আমরা মাংসের কাবাব ঠিক যেভাবে তৈরি করি, ঠিক সেরকমই অনেক রকমের মশলা দিয়ে ভালো করে মিক্সিং করে সেগুলো হচ্ছে আমরা বল আকৃতি করে নিয়েছি। এরপর এগুলো ভালো করে অনেকটা ডুবো তেলে ভেজে নিয়েছি। আর এটা একদমই কিন্তু 90% কুকড, 80 to 90% কুক করে নিয়েছিলাম যেই কিমাটা আছে সেটা। এরপরে সেই তেলের মধ্যেই আমরা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ওটা একটু ভালো করে তেলটার সাথে গরম করে নিচ্ছিলাম। এরপর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ। একদমই আপনাদের পরিমাণ মতো আপনারা পেঁয়াজ ইউজ করবেন, তবে এইসব ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে জিনিসটা খেতে একটু বেশি মজা হয়। আর পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজা ভাজাও করা হবে না, আর একদমই নরমও থাকবে না। এটা হালকা আমরা যেমন পেঁয়াজ বেরেস্তা করি ওই রকমই হবে, তবে খুব অতিরিক্ত কড়কড়া হবে না। সো আপনারা এটা আন্দাজ করে নেবেন। আর এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের যাবতীয় যে মশলাগুলো দিয়ে থাকি, আদা বাটা, রসুন বাটা, এগুলো। আর এটাও আপনারা একটু পরিমাণ মতো বুঝে দিবেন, কারণ যে কোনো খাবারের ক্ষেত্রেই যখন এই মশলাগুলো অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, যে কোনো একটা হয়তো আদা বা রসুন, তখন কিন্তু ওটার স্মেলটা থেকে যায়, সেটা ভালো লাগে না। সো এটা একটু আন্দাজ করে যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করা ভালো। ধাপে ধাপে এক একটা মশলা অ্যাড করবেন আর সেটা ভালো করে মিক্স করে নেবেন, কারণ যে কোনো রান্নার ক্ষেত্রেই যখন মশলাটা ভালো করে মিক্স হয় এবং সেটা ভালো করে কষিয়ে নেওয়া হয়, তখন কিন্তু সেটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। সো আমরা এই পর্যায়ে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা আমাদের যাবতীয় কিছু মশলা আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, তার মধ্যে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে দিব। এগুলো একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, 2 চামচ করে দিয়েছি। সো আপনারাও আপনাদের আন্দাজ মতোই দিয়ে দিবেন। এর মধ্যে হচ্ছে আমরা এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। এই সব কিছু দিয়ে এটা ভালো করে বলো করতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। এটা বারবার নাড়াচাড়া করতে হবে যেন তলে লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে। সো ওইটা যেন না হয়, ওইটা একটু খেয়াল রাখতে হবে। আর ঝাল এটা আপনারা হচ্ছে সবসময় আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যাদের বাসায় ঝাল একটু বেশি খায় তারা একটু মরিচের গুঁড়োটা বেশি দিবেন, আর যারা একটু ঝাল কম খায় তারা হচ্ছে গিয়ে একদম জাস্ট বেসিক না দিলেই নয়, ওইটুকু দিলেই হয়। এরপরে আমরা এখানে টক দইটা নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই টক দইটাই কিন্তু এই ফুল রেসিপির মধ্যে মেইন। টক দইটা ভালো করে ফেটে নিতে হবে। এরপরে সেটা হচ্ছে আমাদের কষানো যে ঝোলটা আছে সেটার সাথে মিক্স করে নিবেন, আর মিক্সিংটা একদম ভালো করে করবেন। এরপরে এটা বলক আসতে থাকবে। এর সাথে আমরা অ্যাড করব আরেকটা লাস্ট আইটেম, সেটা হচ্ছে টমেটো সস। সো আপনাদের বাসায় যদি টমেটো সস যেটা থাকে সেটা আমরা ইউজ করি, সেটাও দিতে পারেন, অথবা চাইলে 2-1টা টমেটো যদি থাকে সেটা ব্লেন্ড করেও দিতে পারেন। সো আমাদের তখন ছিল হচ্ছে টমেটো কেচাপ, যেটা আমরা সবসময় রেগুলার খাই সেটা। সো আমরা এখন সেটাই ইউজ করব। এইটা একদমই আন্দাজ মতো দিতে হবে, কারণ যদি এটা এক্সট্রিম হয়ে যায় তাহলে কিন্তু আপনার খাবারটা একদমই টক টক স্বাদ দিবে। সো আমরা এখানে জাস্ট হয়তোবা 2 টেবিল চামচের মতো দিয়েছিলাম। সো আমরা হচ্ছে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এরপরে এই মিক্সিংটা এখন ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমরা দিয়ে দিব আমাদের যেই ভেজে রাখা কাবাবগুলো আছে সেগুলো। সো কাবাবগুলোর সাথে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করেছিলাম আর একটু বেশি স্পাইসের জন্য। আর হ্যাঁ, আমরা কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো ওই গোলমরিচের গুঁড়ার যেই একটা আলগা ঝাল আছে ওই জিনিসটা খুব ভাল লাগে। সো এরপরে এটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কাবাবগুলোকে। এরপরে আমরা এখানে ঝোলের জন্য পানি দিব। সো আপনারা আপনাদের পরিমাণ মতো কাবাবগুলো কষানো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে আমরা এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। সেটার সাথে এখন আমরা হচ্ছে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ওয়েট করব। আমাদের মাখো মাখো একটা ঝোল হবে সেটার জন্য। সো এই যে আমাদের ফাইনাল রেজাল্ট, এখানে ওভার ঝোলও হয়নি বা একদমই শুকনোও হয়নি। এই বিফ কোফতাটা এত মারাত্মক হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।